অবশেষে পল্লিগ্রাম টিভির শ্রাবণীর আসল রূপ ফাঁস হয়ে গেল। অনেকে এই ভিডিওর নিচে কমেন্ট করেছিল যে এগুলো সব নাটক নাকি ক্যামেরার আড়ালে অন্য কিছু করছে শ্রাবণী। ভাই আসতে হবে না, ছুটে যাইছে আমাকে দাও। হ্যালো, আবার অনেকেই বলছে শ্রাবণী প্রেম করতে গিয়ে নাকি ধরা পড়েছে। তো এর মধ্যে কিন্তু অনেকেই কমেন্ট করছিল যে এখানে রবিউল স্যাররা কী করছিল। তো আসল সত্য ঘটনা আমি পুরো ভিডিওতে শেয়ার করছি, তো পুরো ভিডিওটা আগে দেখো, তারপর আশা করছি কিছু একটা বুঝতে পারবে। আমি তোমাদের ক্লিয়ার করছি। ওকে, লেটস স্টার্ট। হ্যাঁ বাবু, আসতে হবে না কেউ, আমরা ঠিক লিজ আছি। ভিডিও তো করবো না আমি না হেল হাই বোন, মনে যাবো না, ওইখানে 1 মিনিটের মধ্যে স্টুডিওতে বসে বললো দেখে আসলে আসেন, নাহলে আমি মামা আসছে। ভাই আসতে হবে না, ছুটে যাইছে আমাকে দাও। হ্যালো, হ্যাঁ বাবু, আসতে হবে না কেউ, আমরা ঠিক লিজ আছি। ভিডিও তো করবো না আমি না হেল হাই বোন, মনে যাবো না, ওইখানে 1 মিনিটের মধ্যে স্টুডিওতে বসে বললো দেখে আসলে আসেন, নাহলে আমি মামা আসছে। তো বন্ধুরা, পল্লিগ্রাম টিভির শ্রাবণী কিন্তু খুব একটা মিষ্টি কিউট একটা মেয়ে। তো এর সম্পর্কে যেগুলো নেগেটিভিটি সরানো হচ্ছে সেগুলো সম্পূর্ণটা নেগেটিভিটি। কারণ অনেকেই বলছে শ্রাবণী অনেক অহংকার হয়ে গেছে, শ্রাবণীর অনেক সব বাজে। আসল ব্যাপারটা কিন্তু অন্য, ভিডিওটা কিন্তু অন্যই একটা কারণেই বানানো হয়েছিল। সেখানে কিন্তু অ্যাকচুয়ালি শ্যুটিং করতে করতে শ্রাবণীর স্কুল টাইম হয়ে যাচ্ছিল। তো একটা শ্যুটিংয়ের জায়গায় গিয়ে সেখানে তার টাইম হয়ে যাচ্ছিল বলে সে রাগ করছিল। কারণ এই ছোট্ট একটা মেয়েকে কত কিছু করতে হয় এই বয়সে। তো স্বাভাবিক ব্যাপার, হয়তো একটু রাগ করেছিল। তো এইটাই হচ্ছিল ব্যাপার। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। যে ভিডিওটা আমি শেয়ার করলাম নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো। এই ভিডিওতে কিন্তু শ্রাবণীর সঙ্গে কিছু ঘটনা ঘটে গেছিলো, যেখানে শ্রাবণীকে নিয়ে কিন্তু অনেক রকম কথা বলা হয়েছিল। অনেক রকম কিছু বলা হয়েছে যে শ্রাবণী শ্রাবণী অহংকারী, শ্রাবণী অনেক কিছু বলা হয়েছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটাও এর মধ্যে অন্য কিছু ছিল। ব্যাপারটা ছিল যে শ্রাবণী অন্য জায়গায় শ্যুটিংয়ের জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে অলরেডি লেট হয়ে যাচ্ছিল, প্লাস তার স্কুলের টাইম হয়ে যাচ্ছিল। কিন্তু যারা তাকে নিতে আসবে বলছিল তারা তখনও নিতে এসে পৌঁছয়নি। ওই জন্যে ওদের ভাষায় ওদের সাথে বলছিল যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাব। সো একটা কথা, এখন নায়িকা বলতে পারো, পল্লিগ্রাম টিভির অনেক পুরনো। তো ও স্বাভাবিক ব্যাপার একটু বিজিই থাকবে। তো যারা নিয়ে গেছিলো এটা সম্পূর্ণটা তাদের উপর দায়িত্ব ছিল তাকে সময় মতন তার জায়গায় ছেড়ে দেওয়া। সো এই ভিডিওটাকে নিয়েই ওখানকারই ছেলে মেয়েরা কিছু করে পোস্ট করেছিল, করে তাকে কিন্তু ভাইরাল করার চেষ্টা করছিল। ব্যাপারটা কিন্তু সেরকম কিছুই ছিল না যেরকম করে দেখানো হয়েছিল। সো আমরা এরকম অনেক কিছুই দেখি যা কিন্তু সত্য নয়, কিন্তু দেখি আমরা সেটাই ভাবি যে সত্য। তো অর্ধেক সত্যটা জেনে কিন্তু সেটা কিন্তু মিথ্যার থেকে ভয়ঙ্কর হয়। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে বন্ধুরা।